নমস্কার, আদাব এবং সালাম জানিয়ে শুরু করছি। প্রিয় বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে একটি বিশেষ কাজ সম্পর্ক নিয়ে কথা বলবো। এখানে আপনাদের অবগত করার জন্য আমি কিছু জিনিসপত্র হাজির করেছি। যারা এই জিনিসপত্রগুলো দেখছেন অবশ্যই তাদের বোঝা হয়ে গেছে যে আমি কোন সম্পর্কে ভিডিও করতে চাচ্ছি। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমি আমার উক্ত কাজ সম্পর্কে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বস্তু আমি হাজির করেছি, যার ভিতরে আমি একটু উল্লেখ না করলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আছে মন ছটপটান বা মোনামণি। এগুলো আপনারা দোকান থেকে সংগ্রহ করতে পারবেন, তবে মোনামণিটা এখানে রাখতে হবে। আমি কাজের কথাটা কোন কোন কাজের জন্য এটা ব্যবহার করা হয় আমি ভিডিওতে সব কিছুই আছে আপনাদের মাঝে শেয়ার করব। তারপর যে বস্তুটার কথা বলবো সেটা হচ্ছে ভূর্জপত্র বা ভোজপাতা, যেটা আপনার তাবিজ কবজ লেখার জন্য ব্যবহার করা হয়। তারপর যেটা আছে এটা কামসিঁদুর, যাবতীয় মূল্যবান। এর একরতি সিঁদুর অনেক দাম। যাই হোক, ভিডিওর মাঝে টাকার কথাটা উল্লেখ না করলেই বেশি ভালো হয়। এরপর বন্ধুরা, আপনাদের যেটা দরকার হবে অপরাজিতা, শ্বেত অপরাজিতা গাছের শিকড়। আপনারা অবশ্যই ছবিতে গাছটি দেখতে পাচ্ছেন, অনেকে চিনতেও পারছেন। এরপরে প্রয়োজন হবে শ্বেত আকন্দ গাছের শিকড় বা মূল। আপনারা ছবিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি শ্বেত আকন্দ গাছ। এর মূলটা, শিকড়টা আপনাদের প্রয়োজন হবে। এরপর আপনাদের দুইটা মামলি বা মাদুলি, যে যার এলাকায় যে নামে চেনেন সেটা প্রয়োজন হবে। এখানে আমি যে কাজটা আপনাদের মাঝে শেয়ার করব, এখানে দুইটা মাদুলির প্রয়োজন। বেশ, তো এগুলো জিনিস যদি আপনাদের সংগ্রহে থাকে, ম্যানেজ করতে পারেন, তাহলে খুব সহজেই আপনারা কাজটি করতে পারবেন। আর এখানে একটি কথা উল্লেখ করে রাখি, আপনারা যে হাড্ডি দেখতে পাচ্ছেন এটা চণ্ডাল হাড্ডি বলে, কেউ বলে জারজ সন্তান হাড্ডি। এটা আমি আমার ওস্তাদ থেকে সংগ্রহ করেছি। এটা জাগ্রত করে তারপরে ব্যবহার করতে হয়, না হলে এটার কোনো কাজ হবে না। তো যাই হোক বন্ধুরা, আমি আজ কথা বলবো বশীকরণ। এখানে এগুলো দিয়ে অনেক কাজই করা যায়। তো আজকের টপিকটা হবে বশীকরণ, কিভাবে সহজে বশীকরণ যায়। আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, অনেকেই বলবে 5 মিনিট 10 মিনিট 24 ঘন্টায় বশীকরণ হয়, কিন্তু না, আসলে এতটা সহজ নয়। কিছুটা সময় দিতে হয়। তো অনেকেই বলে যে আমি এই কাজ করে দেব, আপনাদের থেকে অনেক টাকা নিয়ে নেয়, পরে ফোন বন্ধ করে রাখে। তো বন্ধুরা, আমার কাছ থেকে কোনো টাকা লাগবে না। আপনারা ফ্রিভাবে শিখবেন, ব্যবহার করবেন, নিজেরাই ব্যবহার করবেন। ফলাফল পেলে তখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের উপকার হলো কি না। তো বন্ধুরা, প্রথমেই আমি কাজে ফিরে আসি, বেশি কথা না বলে, ভিডিও বেশি বড় করব না। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা ভোজ্যপাত্র আলাদা আলাদা করে রাখছি। আপনাদের এখানে দুইটা ভোজ্যপত্র লাগবে। এরপর আপনারা যদি
ছেলেকে বশীকরণ করতে চান, মেয়ে যদি কোনো ছেলেকে বশীকরণ করতে চায়, তাহলে প্রয়োজন হবে সেই ছেলের পিতার নাম এবং ছেলের নাম। আর যদি কোনো ছেলে কোনো মেয়েকে বশীকরণ করতে চায়, তাহলে প্রয়োজন হবে মেয়ে এবং মেয়ের মায়ের নাম। তো প্রথমে আপনারা কি করবেন, এরকম 2টা ভূর্জপত্র নেবেন। ভূর্জপত্রে একই নাম প্রথমে লিখবেন, ছেলের নাম। ছেলের নাম লিখবেন, এর নিচে লিখবেন ছেলের পিতার নাম, যদি মেয়ে ছেলেকে বশীকরণ করতে চায়। ঠিক একইভাবে নিচের এই ভূর্জপত্রটি আপনারা একইভাবে একই নাম ঠিকানা লিখবেন। ঠিকানা নয়, শুধু নাম, পিতার নাম। মেয়ে হলে মাতা, ছেলে হলে পিতা। এখানে কিন্তু আপনারা কাগজ ব্যবহার করলে হবে না, আর অবশ্যই এরকম লাল কালি কলম দিয়ে লিখতে হবে। তো বন্ধুরা, এরপর কি করবেন, নাম লেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে মোনামুনি বা মন ছটফটানি যেটা বলে, অনেকেই দেখা যায় কি পানির ভিতরে 2টা দিয়ে দেয় পুরুষ এবং মহিলা যাচাই করার জন্য। তো আমি আপনাদের বলবো এটার কোনো প্রয়োজন নাই, আপনারা এখান থেকে একটা নিয়ে নেবেন এবং ভূর্জপত্রের উপরে দিয়ে দেবেন। আরেকটা ভূর্জপত্রে দিবেন। এরপর এখানে দিবেন শ্বেত অপরাজিতার যে শিকড়, এটা নিয়ম মতো তুলে, নিয়ম মতো বলতে শনিবার অথবা মঙ্গলবার সূর্য পূর্ব দিকে থাকতেই দম ধরে তুলবেন। তোলারও কিছু নিয়ম আছে, কিছু মন্ত্র আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তারপর দেবেন শ্বেত আকন্দ শিকড়। প্রথমে শ্বেত অপরাজিতা, তারপরে দিবেন শ্বেত আকন্দ। এই 2টা জিনিস দেওয়ার পরে বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে সংগ্রহে রাখতে হবে আগে থেকে, সেটা হচ্ছে এই যে কামসিঁদুর। এখানে এটার অনেক মূল্য, এজন্য আমি এটা ঢেলে বা এখানে দিয়ে আপনাদের দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। দেখুন আমার কাছে হালকা অল্প পরিমাণ আছে, কাজ করতে করতে অল্প পরিমাণ আছে, এখান থেকে অল্প একটু দিয়ে দেবেন, দুটোই দিয়ে দেবেন। এরপর আপনারা এটা ভাঁজ করবেন। ভাঁজ করার পরে এইরকম 2টা মাদুলি নেবেন। 2টা মাদুলির নিয়ে 2টা তাবিজ 2টা মাদুলিতে ভরবেন। ভরার পরে আপনারা মোম দিয়ে মুখ দুটো এটা নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি মন্ত্রটা দিয়ে দেব, আপনাদের সুবিধার জন্য স্ক্রিনেও আমি এটা অ্যাড করে দিয়েছি, দেখেন। ঠিক এই মন্ত্রটা আপনারা সিদ্ধি করা লাগবে না, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এটা মুখস্থ করে নেবেন, আর অবশ্যই তার জন্য অনুমতি নিয়ে নেবেন, না হলে মন্ত্রে কোনো কাজ করবে না। অনুমতি নেওয়ার পরে এটা মুখস্থ করবেন, করার পরে মাদুলি দুটোতে 2টা ফু দিবেন। ফু দেওয়ার পরে বন্ধুরা একটা মাদুলি ছেলে যেখান থেকে বা মেয়ে যেখান থেকে চলাচল করে ঠিক ওখানে পুঁতে আসবেন। আর একটা মাদুলি আপনারা গোরস্থান, কবর অথবা শ্মশানে পুঁতে আসবেন। এটা করবেন শুক্রবার অথবা শনিবার। পুঁতে আসার পরে আপনারা সর্বোচ্চ 3 দিন অপেক্ষা করবেন। আমি আপনাদের 24 ঘন্টা বলবো না, 5 ঘন্টা বলবো না, 3 ঘন্টা বলবো না, 3 দিন অপেক্ষা করবেন। দেখবেন ওই মেয়ে বা ওই ছেলে আপনার বশীভূত হয়ে গেছে, এটা আপনারা নিজের চোখে দেখতে পারবেন। তো আমি আর বেশি কথা বলবো না, আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা।
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।